সবাইকে বাংলা 1432 সালের শুভেচ্ছা, প্রীতি ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজ আমাদের শ্রুতি নাটক দেখ কেমন লাগে। রচনা মৈনাক সেনগুপ্ত, অভিনয়াংশে বৌমা আমি শতরূপা দত্ত, শাশুড়ি আমি রীনা দত্ত এবং আবহ অগ্রাংশু দত্ত। মাধুরী, মাধুরী, ও মাধু, কোথায় গেল আবার? সাড়া দেয় না কেন? এই তো একটু আগেই পাশে ঘরে ছিল। ওই দেখো, যা ভেবেছি তাই, কানে ফুলি গুজে রেখেছে। কথা কানে ঢুকবে কোত্থেকে? মাধুরী, মাধুরী, ও মাধু। ঘরের বউ না এফএম রেডিও বোঝা যায়। মাধুরী, ও মাধুরী। ওরম চিৎকার করছেন কেন? আমি কি কানে কালা নাকি? বালা ষাট, আমার ছেলের কি আর অত ভালো কপাল হবে? তাহলে আমার সপ্তমে গিয়ে হাত পাচ্ছেন যে? কি করবো বলো, তুমি যে কানে ঠুলি গুঁজে কোমর দোলাচ্ছিলে। উফ মা, আপনাকে নিয়ে না পারা যায় না। এটা ঠুলি নয়, একে হেডফোন বলে। আমি তো আইপডে গান শুনছিলাম। আপদ? ওই গান শোনার ছোট্ট যন্ত্রটাকে বুঝি আপদ বলে? উফ, ওটা আপদ নয় মা, ওটা আপদ হতে যাবে কেন? আপদ হলো গিয়ে, যাকে যাকে কি বলছিলেন বলুন। কি হলো? আপনি এমন পেঞ্জরামের মতো দুলছেন কেন? দুলছি আমি? এ মা, তাই তো। আসলে না, তোমার কোমরে দুলুনি দেখে মনে হয় আমারও দুলুনি পেয়ে গিয়েছিল। দুলুনি কি ঘুম নাকি মা যে পেয়ে যাবে? ডিসগাস্টিং। আর আমি শখ করে কোমর দোলাচ্ছিলাম না, জুম্বা অ্যারোবিক্স করছিলাম, বুঝলেন? গানের তালে তালে এক্সারসাইজ। হ্যাঁ হ্যাঁ, এর না বোঝার কি আছে। কম বয়সে শুভর বাবাকেও দেখেছি ভাসানের সময় ঢাকের তালে তালে কোমর দোলাতে, হাত পা ছুঁড়তে। তবে সে ছিল বছরকার দিনের ব্যাপার, রোজ নিয়ম করে অবশ্যই করতো না। উফ মা, এটা বিসর্জনের নাচ নয়, এক্সারসাইজ। শরীরকে ফিট রাখার জন্য, শেপ সাইজ ঠিক রাখার জন্য। ও ছেড়ে দিন, আপনার মাথায় সব ঢুকবে না। আমাদের বাপু সারাদিন হেসেল ঠেলতে ঠেলতে আর সংসারের কাজকর্ম সামলাতে সামলাতে যাবতীয় ব্যায়াম হয়ে যেত। যত সব সেকেলে ধ্যান ধারণা। আপনারা সংসার সংসার করে জীবন পাপ করেছেন বলে আমাদেরও তাই করতে হবে নাকি? না, তা ঠিক বলিনি। তবে অমন পরিশ্রম করতে হতো বলেই বোধ হয় এই বয়স পর্যন্ত না আমার কোমরটা কোমরই আছে, কামড়া হয়ে যায়নি। কি? আপনি আমার চেহারা নিয়ে খোঁটা দিচ্ছেন? আমার কোমর কামড়া হয়ে গেছে? ছি ছি, আমি না মা, আমি কি ছেলের বউয়ের চেহারা নিয়ে খোঁটা দিতে পারি? আমার ছেলে শুভ তোমাকে আদর যত্নে রাখছে, তাই তোমার স্বাস্থ্যটা একটু ভালোর দিকে। তবে মোটে মোটা বলা যায় না। মোটা হলো গিয়ে ওই যে গো তোমার বন্ধু, কি যেন নাম, রনি না বনি? এতক্ষণে আপনি না একটা খাঁটি কথা বলেছেন। ফিগারের কোনো ছিঁড়ি ছাড় নেই, অথচ হাত হাত দেখুন, মনে করে ওর মতো সুন্দরী ভূভারতে নেই। ওর ভালো নামই বুঝি বনি? না না, বনি তো ওর নিজের দেয়া নাম। ও বাবা, ও পেট থেকে পড়ে পড়ে নিজেই নিজের নাম দিয়ে দিচ্ছে। না মা, তাই কখনো হয়? ওর বাবা তো ওর নাম রেখেছিল বনলতা। বিবেকানন্দের কি একটা কবিতা আছে না, ওটা মনে হয় বৌমা
জীবনানন্দ হবে। ওই একই হলো। মোটের ওপর বনলতা নামটা বড্ড বস্তা পচা, তাই ওটা পাল্টে ও নিজেকে বনি করে নিয়েছে। তা ভালো, 3-4 অক্ষরের থেকে 2 অক্ষরই ভালো। মানে? না, বলছিলাম যে পোশাক আশাকের মতো নামও যদি ছোট হয় তাহলে ব্যবহার করতে সুবিধা হয়। আপনাকে আপনাকে একটা রিকোয়েস্ট করব। অত কিন্তু কিন্তু করছো কেন, বলোই না। আমারও না মাধুরী নামটা একদম ভালো লাগে না। আমাকে ওরকম একটা ছোট্ট মিষ্টি নামেও তো ডাকতে পারেন। ডাকি তো, মাধু মাধু। ছ্যা ছ্যা, ওটা তো মাধুরীর থেকেও। আচ্ছা, ম্যাট বলে ডাকলে কেমন হয়? ম্যাড? কেন, নামটা খারাপ? আপনি একবার ভেবে দেখুন, ঐশ্বরিয়া রায় বচ্চন যদি অ্যাশ হতে পারে। অ্যাশ মানে তো ছাই। না না, ওসব ছাই পাশ কিছু নয়। ঐশ্বরিয়া হলো কিনা অ্যাশ, মাধুরী দীক্ষিত ম্যাট, তাহলে আমি মাধুরী দাস, আমার ম্যাট দোষ হতে অসুবিধা কোথায়? ওমা, আপনি হাসছেন কেন? ভাবছিস আমাদের সময় চালু ছিল না, তাহলে তোমার শ্বশুর মশাইকে না জুতোর ব্যবসা করতে হতো। শুভর বাবার নাম আশা করি ভুলে যাওনি। বলবো কেন, আমাদের বিয়ের কার্ডেই তো লেখা চন্দ্রবিন্দু আদিনাথ দাস। চন্দ্রবিন্দু হওয়ার আগে যদি এই যুগের হাওয়া ওর গায়ে লাগতো না, তাহলে অ্যাডিডাস হওয়া কেউ আটকাতে পারতো না। ওই দেখো, এই হচ্ছে বয়সের দোষ। কোথায় কোথায় যেটা বলতে এসেছিলাম সেটাই তো ভুলে গেছি। তোমার না একটা ফোন এসেছিল। আমার মোবাইলটা আমার কাছেই আছে। মোবাইল নাকি এনগেজ ছিল, তাই ল্যান্ডলাইনে ফোন করেছিল। কে, কি নাম? নাম তো বললো না, তবে ওর ব্যাপার স্যাপার আমার বাবু ভালো ঠেকলো না। কি হয়েছে বলবেন তো? একটা বেটা ছেলে। ও মা, আপনি না কোনো পুরুষ কোনো মহিলাকে ফোন করতে পারে না, এতে এত খারাপ লাগার কি আছে? আমি তো তাই বলেছি যে এর জন্য আমার খারাপ লেগেছে। তবে মিথ্যে বলবো না, প্রথম প্রথম বিশেষ ভালো লাগতো না। রাত নেই দুপুর নেই, বেটা ছেলেরা বাড়ির মেয়েদের ফোন করেই যাচ্ছে। তাহলে আজ নতুন কি দেখলেন? দিনকাল মোটেই ভালো নয়। বড্ড ভূমিকা করছেন না, কি হয়েছে তাড়াতাড়ি খুলে বলবেন? পার্টিতে জয়েন করার ব্যাপারে কি যেন বলছিল। ও মাই গড, দেখেছেন, একদম ভুলে গেছি। নিশ্চয়ই পুজো ফোন করেছিল। এ মা, সন্ধেবেলা না গেলে কি কাণ্ডটাই না হতো। তুমি তাহলে যাবেই? যাবো না বলছেন কি? জয়েন না করলে কত বড় লস হতে পারে আপনার কোনো ধারণা আছে? না, তাও এমন গন্ডগোলের বাজার, তার মধ্যে বাড়ির বউ, ঝুঁকি নেওয়া কি ঠিক হবে? পার্টিতে যা বুঝি ঝুঁকি নেওয়া নয়, টিভিতে কাগজে রোজ রোজ দেখছো না কত লোক চারিদিকে মারা যাচ্ছে। ও মাই গুডনেস, আপনি এতক্ষণ পলিটিক্যাল পার্টির কথা ভাবছিলেন? হ্যাঁ। ওহ মা, নিজেকে একটু শর্ট করার চেষ্টা করুন না। আজকে পুচুদের বাড়িতে পার্টি, সবাই যাবে। কাল ওদের কুকুরটার ডেলিভারি হলো না, সেই অকেশনে। কার ডেলিভারি হয়েছে? কুকুরটার। এটা এত অবাক হওয়ার কি আছে? ও, আপনার ঘরে নাতি হয়েছিল যখন, তখন লোকজন খাওয়াননি? হ্যাঁ, তা খাইয়েছিলাম, কিন্তু সে তো মানুষের পেটে মানুষের ছানা হয়েছিল। তো কুকুর বলে কি ফ্যামিলি মেম্বার নয়? বুঝলাম। অনেক সময় লাগলো। কি বললে? কিছু। শুভ যাবে তো? না না, ও কোথায় যাবে? কেন? কিছু মনে করবেন না মা, আপনার ছেলেটা না মাঝে মাঝে বড্ড আনস্মার্ট হয়ে যায়। এসব পার্টি ফার্টিতে গিয়ে যাচ্ছে তাই বোর করে। তার চেয়েও বাড়িতে থাকুক, টিভি দেখুক, গান শুনুক, লেজ নেড়ুক, মোট কথা ওর যা ইচ্ছে তাই করুক। এটা দেখেছেন কোথায় কোথায় কেমন দেরি হয়ে গেল। ও, তোমার এখন কোনো কাজ আছে বুঝি? কাজ আছে মানে? অত্যন্ত জরুরি, এক্ষুনি আমাকে চ্যাট করতে হবে। তুমি এখন এই সব করবে বুঝি? আর কখন করবো, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে মা। একটু পরেই শুভ ফিরবে, ও আসার আগে এইসব মিটিয়ে ফেলা ভালো। তারপর আমার আবার বেরোনো আছে না।
তা ভালো, তা ভালো। আমি এখন যাই, আমি একটু শুই গিয়ে। আবার কে ফোন করলো? মা, একটু দেখুন তো। ও, তোমারই ফোন হবে। আপনি দেখুন না, এক্ষুনি কেটে যাবে। আমার হলে বলবেন মোবাইলে ফোন করতে। আমি এখন উঠতে পারছি না। আচ্ছা আচ্ছা, দেখছি। কে? ও শুভ? না না, ঘুমোইনি রে, জেগেই আছি। কি মাধুরী? না বাবা, ওর সাথে কথা বলতে চাইলে ওর মোবাইলেই ফোন কর। না না, ও এখন উঠতে পারবে না, বললাম তো ব্যস্ত আছে। আরে, ও সন্ধেবেলা তো থাকবে না, পার্টিতে যাবে। কি জানি কুচু না কুচু কার বাড়িতে যাবে বললো। কত ভাবে বলতো মেয়েটা তোর কথা। সন্ধেবেলা বাড়ি থাকবে না বলে এই ভর দুপুরে তোর জন্য বসে বসে চাট করছে। হ্যাঁ, তুই ভালোবাসিস বলেই তো করছে। ওইসব আজে বাজে জিনিস বাইরে না খেয়ে ঘরে খাওয়াই তো ভালো। কি জানি পাপড়ি চাট না কচুরি চাট তা জানি না বাবু। আর কয়েক ঘন্টার তো ব্যাপার বাবা, বাড়ি ফিরে নিজেই খেয়ে দেখিস না। ফোনটা কি হলো? হ্যালো, তোমার মা নয়, আমি বলছি, তোমার বউ। কোনো চাট টাট না, ওসব খাবার হলে বাইরে থেকে খেয়ে আসবে। হ্যাঁ, ঘরে যা ঘেরাট আছে তাই গিলতে হবে। রাখছি। আমার হাত থেকে তুমি ফোনটা নিয়ে নিলে কেন? বেশ করেছি। কি মুশকিল, তোমার তো রাগের কারণটাই তো বুঝতে পারছি না। তোমার চাটটা বুঝি নষ্ট হয়ে গেল? নিকুচি করেছে চাটে। আপনার ছেলেকে খামোখা এত কথা বানিয়ে বলছিলেন কেন? বানিয়ে বানিয়ে? তো কোন কথাটা আমি বানিয়ে বললাম? এই যে আমি নাকি চাট বানাচ্ছি। বারে, তুমিই তো বললে তুমি চাট করবে। OMG, চাট নয়, চাট নয়, চ্যাট। আপনি তো একটু জ্বালিয়ে খেলেন। একটু আধুনিক হন না মা, একটু যুগের সাথে মানিয়ে চলার চেষ্টা করুন। কি যে বলো, এই বয়সে কি আর ওইসব নতুন করে হয়? আমি যেমন আছি বেশ আছি। আপনি বেশ থাকলেও আমি তো বেশ নেই। আমার আর কটা দিন আছে বলো, ও দেখতে দেখতে কেটে যাবে। এ কি, তুমি আবার কোথায় চললে? হারবেন, এরম একজন ফসিলের সাথে দিনের পর দিন কাটানো যায় নাকি? আপনার ছেলে এলে বলবেন আমি বেহালা চললাম বাপের বাড়ি। মাধুরী, মাধু, ও মাধু, যেও না, যেও না তুমি। বিকেলবেলা হাই তুলছেন কেন? দুপুরে ঘুমন নেই? হাই তুলতে যাবো কেন? বলছি হাই, ওয়েলকাম টু হোম। কি হলো, ওরম হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? ভিতরে এসো। অত চাপ নেওয়ার কি আছে? একটু জল। আগে ভিতরে তো এসো। তা তোমার মম ড্যাড সব কেমন আছে? ভালোই, ভালোই বোধ হয়। ভালোই তো। শুভ এমন জরুরি তলব দিল না, মা বাবা তো ছাড়তেই চাইছিল না। মোটে 13 দিন থাকলাম তো। না, আমি শুভকে বললাম, মাধু সেই যে রাগ করে বাপের বাড়ি গেল, গেল তো গেলই। ওর বুঝি খুব অসুবিধা হচ্ছিল? ওর হচ্ছিল কিনা জানি না বাপু, আমার হচ্ছিল। একা একা এত দিক সামলানো। তা তো হবেই, সংসার সামলানো কি মুখের কথা? আমি সব দিকটা দেখে বুঝে রাখতাম বলে আপনি বুঝতে পারতেন না। না না, ব্যাপারটা ঠিক সেরকম নয়। তবে আরে, এই তো এলে, সব বলবো। এক্ষুনি তো আর পালিয়ে যাচ্ছ না। 1 মিনিট বসো, আমি এক্ষুনি আসছি। মা, কি হলো? আপনার চুল?
কেটেই ফেললাম, বুঝলে? আবার আবার বার্গারটি কালার করেছেন? কেন, ভালো লাগছে না? একটু জল দিন। এই দেখো, ভুলেই গেছি, তুমি কখন জলের কথা বলেছিলে। শোনো, জলই খাবে না অন্য কিছু নেবে? মানে? না মানে সফট ড্রিঙ্কস, হার্ড ড্রিঙ্কস, এনিথিং। তুমি নিলে আমিও নিতে পারি। কি হলো, তোমার শরীর খারাপ করছে? জল, আমাকে একটু জল দিন প্লিজ। ঠিক আছে ঠিক আছে, জলই দিচ্ছি, জাস্ট ওয়েট এ মিনিট। এই মোবাইলটা কার? আমার। আইফোন 15 প্রো? হ্যাঁ, এর চেয়ে সস্তা সেট নেওয়ার কোনো মানেই হয় না। ফোনটা একটু ধরো তো ম্যাডি। ম্যাডি? হ্যাঁ, মাধু, মাধুরী, এইসব নামগুলো বড্ড আউটডেটেড। তার চেয়ে ম্যাডিটা অনেক ভালো। এই রে, ফোনটা যে বেজে বেজে বন্ধ হয়ে গেল, তুমি ধরলে না। আসলে আমি তো কখনো এরকম হ্যান্ডেল করিনি। কুল বেবি কুল, কোনো ব্যাপার নয়। নাও নাও, ধরো ফোনটা। কোন বাটনটা? আহা, দেখো না, দেখলেই বুঝতে পারবে। ও ও, হ্যালো, কে? ম্যানি? না না না, রং নাম্বার। না না, এই নাম্বারে ম্যানি বলে কেউ নেই। কে ফোন করেছে ম্যাডি? এক মিনিট ধরুন। কি জানি ম্যানি না কাকে চাইছে। ওহো, বুঝেছি, স্যান্ডি কল করেছে। স্যান্ডি? কি বলছে একটু শুনে নাও তো। কিন্তু ম্যানি? ভেরি সিম্পল, মনোরমা থেকে ম্যানি। স্যান্ডি আমাকে তো ম্যানি বলেই ডাকে। স্যান্ডি? স্যান্ডিটা কে? সন্দীপন, আমার বন্ধু। আপনার বন্ধু? ও তুমি চিনবে না। কি বলছে তাড়াতাড়ি শোনো, ফোনটা কেটে দেবে তো। আমাকে খুঁজলে বলো, আমি চেঞ্জ করছি। ঠিক আছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন। না 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 না, উনি একটু ব্যস্ত আছেন, আমাকেই বলুন। কি বলতে হবে? মাল্টিপ্লেক্স, তারপর রেস্তোরাঁ? ঠিক আছে, বলে দিচ্ছি। কি বলছিল স্যান্ডি? আপনাকে নিয়ে নাকি মাল্টিপ্লেক্স, রেস্তোরাঁ, কোথায় কোথায় যাওয়ার কথা। এ কি, কি পোশাক পরেছেন আপনি? ও মা, তুমি বুঝি এগুলোর নামও জানো না? হাউ সিলি। এটাকে বলে হল্টার টপ, আর ওটা 3/4 জিন্স। তা এসব পরে আপনি চললেন কোথায়? র্যাম্পে হাঁটতে? আহা না, আমি র্যাম্পে হাঁটবো কেন, ডেটে যাচ্ছি তো। ডেট? আপনি ডেটে যাচ্ছেন? তাছাড়া ইদানিং বাড়ির বাইরে তো আমি এইসব ড্রেসই পরি। চলবে না। মানে? মানেটা পরিষ্কার, এখানে থেকে এইসব উৎকট কাজ করা চলবে না। আপনার কোনো সম্মান না থাকুক, আমার ছেলের তো একটা প্রতিষ্ঠান আছে। কি মুশকিল, কোন পথে যাই বলো তো? তুমিই তো বলতে এতদিন আপডেটেড হতে হবে, আপডেটেড হতে হবে। তাই বলে এইরকম আধুনিকতার এইরকম অর্থ তো তোমাদের কাছেই শেখা বাপু। মাদুলি, তাবিজ, জ্যোতিষী, গুরুদেব সবকিছুই রম রম করে চলবে। কেবল বাঞ্জের পোশাক আর মুখের ভাবটা বদলে ফেলতে হবে। যত সব। এই নাও। আপনার চুল? চুল নয়, চুল নয়, পরচুলা। পয়সা দিলেই কিনতে পাওয়া যায়, তবে পোশাকগুলো কিনতে হয়নি। শুভ ওর কোন বন্ধুর মেয়ের থেকে কি সব উল্টোপাল্টা বলে নিয়ে এসেছে। ও, তার মানে শুভ এর মধ্যে রয়েছে। নইলে ওই মোবাইল জোগাড় করা কি আমার কম্য ছিল? শুভর বন্ধু আছে না, দেবু,
দেবু? ওই যে গো নাটক টাটক করে। ও হ্যাঁ হ্যাঁ। ওরই ফোন। স্যান্ডি সেজে ফোনটা তো ওই করেছিল। ও, ওইসব ভজকট মোবাইল আমার দেখলেই কেমন ভয় ভয় করে। তার মানে সিনেমা, রেস্তোরাঁ সবটাই বানানো? নয়তো কি, তোমার কি মাথা খারাপ হয়েছে? এই বয়সে বয়ফ্রেন্ডের সঙ্গে ফুর্তি করতে বেরোবো? বয়স থাকতে কোনোদিন বেরোলাম না। উফ মা, আমি যা ঘাবড়ে গিয়েছিলাম না, বাপরে বাপ। তবে একটা কথা মা, আপনার যা এখনো গ্ল্যামার রয়েছে, একটা বয়ফ্রেন্ড আপনার বিনা চেষ্টাতেই জুটে যাবে কিন্তু। আর জ্বালিও না বাপু। কিন্তু মা, আবার কি হলো? ওই ভাষাগুলো যেগুলো আপনি বলছিলেন। সে আর কঠিন কি? 2-3 দিন বাংলা হিন্দি কটা সিরিয়াল দেখলেই রপ্ত হয়ে যায়। ও, যাই, আবার আমায় চ্যাটে বসতে হবে। নমস্কার, শেষ হলো আমাদের স্মৃতি নাটক। দেখ কেমন লাগে।